আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং উপকারে আসবে। পাকা 2টা আম নিয়েছি এখানে, আম 2টা আমি ধুয়ে নিয়েছি ভালো মতো। আর আজকের রেসিপিটা আমি তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে। আর চেষ্টা করবেন আমটা খুব ভালো মতো যেন পাকা হয় এরকম দেখে নেওয়ার জন্য। আমি আম 2টা কেটে অফ ক্যামেরায় সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি। আম কাটতে আমরা সবাই পারি, এজন্য সেটা আর শেয়ার করলাম না। আমটা কেটে আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এটা আমি ব্লেন্ডারে জারে দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিব। এই যে আমটা নিয়ে নিয়েছি, এটা আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নিব। এটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে এর সাথে এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। এখানে নিয়ে নিয়েছি আমি সুজি, আর এটা আমি তীর সুজি নিয়েছি। তীর সুজিটা কিন্তু অন্যান্য সুজি থেকে সবচেয়ে ভালো, পোকা বা ময়লা থাকে না। আর এখানে আমি নিয়ে নিব 1 কাপ সুজি। 1 কাপ থেকে সামান্য একটু বেশি দিয়েছি সুজি এখানে আমি এই 2টা আমের সাথে। আর আমের পরিমাণটা একটু বেশি দিবেন, সেক্ষেত্রে কিন্তু আমের ফ্লেভারটা খুব ভালো মতো খাওয়ার সময় লাগবে আর ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন, চাইলে আটাও দেওয়া যাবে। দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী। আমি এখানে প্রায় 2 কাপ সুজি ও ময়দার জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর আপনারা যদি বেশি খেতে চান চিনি, সেক্ষেত্রে আরেকটু বেশি দিতে পারেন, কম খেলে আরেকটু কমও দিতে পারেন। তবে আমি যতটুকু দিয়েছি সেটা আমার জন্য পারফেক্ট ছিল। একেবারে মিষ্টিটা খুব ভালো মতো ঠিক মতো হয়েছে, বেশিও হয়নি কমও হয়নি। আর এখানে আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়েছি 1/2 কাপ। এটা আমি এর সাথে দিয়ে দিলাম। আর এরপরে আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা দিয়ে দিব 1.5 চা চামচের মতো। আর বেকিং পাউডারটা দিলে এটা অনেকটা নরম হবে, খেতে ভালো লাগবে। এরপরে খুব সামান্য একটু লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে ভালো লাগে। তবে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। আমি এটা খুব ভালো মতো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এরকম হয়েছে, ঘনত্বটা ঠিক এরকম হবে। এর থেকে বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু এটা ঠিক মতো হবে না। আপনাদেরকে আমি বারবার দেখিয়ে দিচ্ছি, এই যে এটা ঠিক এরকম হবে। এখানে আমি 1/2 কাপ দুধ দিয়েছি, 1/2 কাপ দুধ দিলেই এনাফ, এর থেকে আর বেশি দেওয়া লাগবে না। এটা এক পাশে রেখে দিলাম। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো মতো গরম করে নিতে হবে প্রথমে। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ঘি। এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো ঘি ব্যবহার করেছি। আর এই ঘিটা আমি খুব ভালো মতো মেল্ট করে নিব, পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিব। আর এটা মেল্ট হয়ে গিয়েছে।
আর এই পর্যায়ে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, চুলার আঁচটা লো করে দিয়ে মিশ্রণটা দিয়ে দিব পুরোটা। এই যে, আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে দেবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন নতুন রেসিপির জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুরোটা দিয়ে আমি চামচ দিয়ে একটু সমান করে নিব। এরপরে উপরে একটু নারকেল ছিটিয়ে দিব। এটা অপশনাল, আপনাদের কাছে যদি নারকেল না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। চুলার আঁচটা একদম লো করে দিয়েছি, আর লো করে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 20 মিনিট এটা ভাপ দিয়ে নিব, অর্থাৎ রান্না করে নিব আর কি। ঢাকনার ছিদ্রটা কিন্তু বন্ধ করার কোনো দরকার নেই। এভাবেই চুলার আঁচ একদম লো করে দিয়ে, মিডিয়াম লো করে দিয়ে এটা আমি 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 20 মিনিট পরে কিন্তু এটার একটা পাশ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই যে পাশ থেকে একটু চামচ দিয়ে এরকম করে টেনে তুলে দিব। আর এ পর্যায়ে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি এটা উল্টিয়ে নিব। এই যে খুব সুন্দরভাবে এটা মোল্ড আউট হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে প্যানের মধ্যে আরও 1 চা চামচ পরিমাণ এখানে বাটার দিব। আমার ঘিটা শেষ হয়ে গিয়েছে এই জন্য। আর এটা কিন্তু ঘি অথবা বাটার দিয়ে করলে, চাইলে এখানে তেলও দেওয়া যাবে, ঘি অথবা বাটার দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি অথবা বাটারের খেতে অনেক ভালো লাগবে, যেহেতু এটা তেল ছাড়া তৈরি করেছি এই জন্য। আর আপনারা চাইলে কিন্তু প্যানের মধ্যে ঘি বাটার না থাকলে তেল দিয়েও করতে পারেন এই কাজটা, তাতে কোনো সমস্যা নেই। এইভাবে করে ওটা আমি উল্টিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবার মিডিয়াম লো আছে এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিব। 20 মিনিট পরে টোটাল 35 থেকে 40 মিনিট সময় লাগবে এটা হতে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব যে ভিতরটা হয়েছে কিনা। দেখেন কাঠিটা কিন্তু খুব সুন্দর ক্লিন এসেছে, তার মানে এটা হয়ে গিয়েছে। আমি ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করছি। 3 ঘন্টা আমি ঠান্ডা করার জন্য সময় নিয়েছি। 3 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এর আগেও ঠান্ডা করে আপনারা সার্ভ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এই পাশটায় যে নারকেল দেওয়া, এই পাশটাও খুব সুন্দর হয়েছে কালার। এবার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। তেল ছাড়া আমের এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে, এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিতে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।